ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, সর্ষে পাবদা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য মাছেতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, ভালো করে মাখিয়ে নেব দুপিঠ। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, দুপিঠ ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে দুপিঠ ভেজে নেব। আমি মাছটাও যাতে ভালোভাবে ভাজা যায়, ভেঙে না যায়, তার জন্য আমি ছড়ানোর জায়গা নিয়ে নিই। আমি পাবদা মাছের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে কাঁচা লঙ্কা, টমেটো দুখানা দিয়ে ভালো করে এটা পেস্টটা তৈরি করে নেব। টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি আরেকটাও পেস্ট তৈরি করব। 2 চামচ কালো সাদা সর্ষে গুঁড়ো, 1 চামচ পোস্ত জলের মধ্যে গুলে নিচ্ছি। বড় চামচের 2 চামচ কালো সাদা সর্ষে আর 1 চামচ বড় চামচের পোস্ত ভালো করে গুলে নিচ্ছি। গুলে আমি এটা রেস্টে রেখে দেব। সর্ষে পোস্ত আগে থেকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম, 1 চামচ আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আদাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটা কষতে থাকবো। ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা দানা দানা হচ্ছে আর মশলা থেকে তেল বেরোবে। আমার দানা দানা হয়ে গেছে আর মশলা থেকেও তেল বেরিয়ে গেছে। এবারে সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। কষতে কষতে তেল বেরোবে, তেল বেরিয়েছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো সব সাজিয়ে দেব। 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব, কারণ বেশি ফোটালে মাছগুলো, নরম মাছ গলে যাবে। বেশি গলে গেলে নাড়তে গেলে আরও ভেঙে যাবে না মাছগুলো। ফুটিয়ে নিয়ে সবার শেষে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেব।